এসএসসির বোর্ড চ্যালেঞ্জ আপনারা কিভাবে করবেন এবং অনলাইনে আবেদনটা কিভাবে করতে হবে, কিভাবে টাকাটা জমা দিতে হবে সবকিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মূল ভিডিওতে। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে প্রথমেই ওয়েবসাইটে সার্চ করতে হবে আপনি হচ্ছে কোন কোন সাবজেক্টে আপনার বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন। তো বোর্ড চ্যালেঞ্জ করার ব্যাপারে হচ্ছে আপনাকে একটা মোবাইল নাম্বার রাখতে হবে এবং হচ্ছে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে কত সনে পাস করেছেন সেটা অলরেডি সিলেক্টেড থাকবে। আমরা হচ্ছে এখানে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে পুনর্নিরীক্ষণ আবেদন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। আবেদনের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকেও আপনারা চলে আসতে পারবেন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে যেতে হবে মূল হোম পেজে। আমরা হচ্ছে ওয়েবসাইটে চলে আসবো, আমরা হচ্ছে এখানে চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থীর তথ্য। আমরা হচ্ছে প্রথমে এখান থেকে বোর্ড নির্বাচন করব। আপনার যে বোর্ড রয়েছে আপনি সেই বোর্ডটা এখান থেকে নির্বাচন করবেন। আমরা হচ্ছে এখান থেকে বোর্ড নির্বাচন করে দিব। তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে রোল নাম্বার, শিক্ষার্থীর যে রোল নাম্বার রয়েছে সেটা সঠিকভাবে দিতে হবে। আমরা রোল নাম্বারটা বসিয়ে দিব এবং হচ্ছে এখান থেকে আমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। আমরা হচ্ছে এখান থেকে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটিও বসিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ধরন এসএসসি এবং হচ্ছে পাশের সন 2026। আমরা হচ্ছে এখান থেকে কি করব, জমা দিন অপশনে ক্লিক করে দেব। সাথে সাথে আমাদেরকে দেখাবে কত টাকা আমাদের এখানে আসবে এবং ডান পাশে যদি আমরা চলে আসি তাহলে হচ্ছে পুনর্নিরীক্ষণের আবেদন নাম দেখাবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বারটিও এখানে দেখাবে এবং হচ্ছে আপনার নামে যদি কোনো রেজিস্ট্রেশনকৃত সিম থাকে তাহলে বা আপনার রেজিস্ট্রেশনে ব্যবহৃত যদি কোনো নাম্বার থাকে সেটা এখানে দেখাবে। আর যদি আপনার এখানে রেজিস্ট্রেশনকৃত অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় কোনো নাম্বার ব্যবহার করা না হয়ে থাকে তাহলে হচ্ছে এখানে আপনাকে নতুন নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার একটি বক্স থাকবে, সেখানে আপনাকে নাম্বারটি দিতে হবে এবং হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সকল সাবজেক্ট নাম টাম সহ নিচে নির্বাচিত বিষয়সমূহের কোড নাম্বারটি দেওয়া হয়েছে। যেই বিষয়গুলো প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট ইনক্লুডেড সেগুলো এক বক্সে দেখাবে এবং হচ্ছে মাঝখানে হাইফেন থাকবে, আর যেগুলো হচ্ছে সিঙ্গেল বিষয় সেগুলো হচ্ছে সিঙ্গেললি দেখাবে। এবং সর্বশেষ আমরা যদি এখান থেকে জমা দিন অপশনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তবে আপনি এখান থেকে টাকা পেমেন্ট করার আগে আপনাকে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে যাবে না। এখানে আসার পরে হচ্ছে আপনি জমা দেওয়ার পূর্বেই আপনি হচ্ছে আপনার আবেদনটি পেমেন্ট করতে হবে। আবেদনটি বর্তমানে বিকাশে করা যায়, আগে কিন্তু শুধুমাত্র টেলিটক দিয়ে করা যেত। তো আমাদের হচ্ছে টাকাটা জমা দেওয়ার জন্য আমরা প্রথমে বিকাশে চলে যাব। বিকাশ অ্যাপসে আমরা চলে যাওয়ার পরে হচ্ছে বিকাশ অ্যাপসটি আমরা আমাদের মতো করে লগ ইন করে ফেলবো। বিকাশ অ্যাপসটি লগ ইন করার সাথে সাথে হচ্ছে আমাদের বিকাশের যে পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা বিকাশে প্রবেশ করব। করার পরে আমরা চলে যাব পরবর্তী ধাপে। আমরা হচ্ছে চলে আসলাম বিকাশের হোম পেজে। এখানে আসার পরে হচ্ছে আমরা এডুকেশন ফি এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব একটু নিচের দিকে, এসএসসি আমরা সার্চ করব। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এসএসসি লিখে দিব। এসএসসি লেখার সাথে সাথে হচ্ছে এসএসসি অপশন 2026 চলে আসবে। আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমাদেরকে বোর্ড নির্বাচন করতে হবে। আমরা বোর্ডটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে পাশের সন এবং হচ্ছে আমাদেরকে দিতে হবে রোল নাম্বার। আমরা এখান থেকে রোল নাম্বারটা দিয়ে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব। আমরা পরবর্তীতে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। এখানে আসার পরে আমাদের টাকার পরিমাণ দেখাবে। আমরা এখানে টাকার পরিমাণ, নাম সবকিছু দেখে আমরা হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে এবং হচ্ছে আপনি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে আপনার এখান থেকে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখান থেকে যদি আমরা পরবর্তী ধাপে যাই আমরা হচ্ছে আবেদনের যেই রিসিট, আমরা হচ্ছে এখানে চলে আসবো। পরবর্তীতে রিসিটটা আমরা ক্লিক করে দিব। রিসিটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে রিসিটটা দেখাবে। আমরা হচ্ছে এখান থেকে রিসিটটা সংগ্রহ করব। তো টাকা জমা দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জমা দিন অপশনে ক্লিক করব। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এবং আমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এখানে হচ্ছে পেমেন্ট সফলভাবে যাচাই হয়েছে, তার মানে হচ্ছে আমাদের পেমেন্টটি একেবারে কমপ্লিটেড। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আবেদনের প্রক্রিয়াটি দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের আবেদনটি সফল হয়েছে। ইতিমধ্যে আবেদন করেছেন 4টি সাবজেক্ট এবং হচ্ছে আপনাকে দিতে হয়েছে 5 সাবজেক্টের টাকা। এর কারণ হচ্ছে আমরা এখানে দেখেছি একটাতে 2টা সাবজেক্ট ইনক্লুডেড, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। সেই সূত্রে হচ্ছে এখানে 5টা সাবজেক্ট ধরা হয়েছে এবং 5টা সাবজেক্ট 150 টাকা করে হিসাব করা হয়েছে। তো আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন প্রতিটি সাবজেক্টে আপনাকে 150 টাকা করে দিতে হবে
এবং হচ্ছে এটা দিয়ে আপনারা করতে পারবেন। তো আপনারা হচ্ছে এইভাবে আপনাদের বোর্ড চ্যালেঞ্জগুলো খুব সহজেই করতে পারেন। তো আপনাদেরকে বলব আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চান আমাদের মাধ্যমে, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সহায়তা করব বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। তো আমরা চলে যাব আজকের মতো। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলব আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।